তৃতীয় শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা ৮। খালিঘর পূরণ করি। প্রথমে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুতে একসাথে 13,457, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 13,457। এবার আমরা একক, দশক গণনা করে বসাবো। প্রথমে অযুতের ঘরে বসাবো। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে 1, তাই অযুতের ঘরে বসাবো 1। তারপর হাজারের ঘরে আছে 3, শতকের ঘরে আছে 4, দশকের ঘরে আছে 5 আর এককের ঘরে আছে 7। একইভাবে পরেরটা করব। এখানে আছে 7,804। এখানে আছে একক, দশক, শতক, হাজার পর্যন্ত, অযুত নেই, তাহলে হাজার থেকে হাজারে আছে 7, শতকে আছে 8, দশকে আছে 0, এককে আছে 4। একইভাবে পরেরটা, এখানে আছে 68,005। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে 6, হাজারের ঘরে আছে 8, শতকের ঘরে আছে 0, দশকের ঘরে আছে 0, এককের ঘরে আছে 5। পরেরটা 97,842। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে 9, হাজারের ঘরে আছে 7, শতকের ঘরে আছে 8, দশকের ঘরে আছে 4, এককের ঘরে আছে 2। খালিঘর পূরণ করা শেষ। 3 ক নং, 94,230 সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? 4 ও 3 এর স্থানীয় মান, তাহলে 4 আছে কোন স্থানে? একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 4 এর স্থানীয় মান হবে 4,000, 3টি শূন্য। একক, দশক, শতক, হাজার, আমরা 4 এর স্থানীয় মান লিখলাম। 4 এর পর আছে ও, এখন দিলাম ও। এবার 3 এর স্থানীয় মান, একক, দশক, 3 এর স্থানীয় মান দশকে আছে, অর্থাৎ 3 দিয়ে একটি শূন্য। তাহলে 4 এর স্থানীয় মান 4,000, 4 দিয়ে 3টি শূন্য, 3 এর স্থানীয় মান 30, অর্থাৎ 3 দিয়ে শূন্য। এবার সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? এবার শুধু অঙ্ক লিখতে হবে, অযুত স্থানে যে অঙ্ক আছে সেই অঙ্ক লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত স্থানে আছে 9, তাই অঙ্কটি হচ্ছে 9। এবার আমরা নতুন একটি স্থানের নাম শিখব, সেটা হচ্ছে লক্ষ। লক্ষ্য করো, বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে নতুন স্থান লক্ষ, অর্থাৎ 1 লক্ষ প্রায়। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? আমি তো পরে শোনালাম। 1 লক্ষ, এখানে 2 থাকলে 2 লক্ষ, 3 থাকলে 3 লক্ষ। আমরা আগে শিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত। এবার শিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পর্যন্ত। আচ্ছা, এক অযুত অর্থ কি? এক অযুত অর্থ 10,000। তাহলে 1 লক্ষতে কত অযুত হবে? 1 লক্ষ মানে হচ্ছে 100,000। কত হাজার? 100,000। যদি 10,000-এ 1 অযুত হয়,
তাহলে 100 হাজারে 10 10 100 অর্থাৎ 10 অযুত হবে। 1 লক্ষ অর্থ হলো 10 অযুত, একে লেখা হয় এভাবে। এবার 1 লক্ষ লেখা হয়েছে, তারপর স্থানীয় মান করা হয়েছে। শূন্য, এটা হচ্ছে একক, এককে একটি শূন্য, শূন্য থাকলে শূন্য দিতে হয়, 2টি 3টি 4টি দেওয়ার প্রয়োজন নেই। দশকেও শূন্য, তাই শুধু শূন্য লেখা হয়েছে। শতকে শূন্য, তাই শুধু শূন্য লেখা হয়েছে। হাজারে শূন্য, তাই শুধু শূন্য লেখা হয়েছে। অযুতে শূন্য, তাই শুধু শূন্য লেখা হয়েছে। কিন্তু লক্ষতে আছে 1, তাই 1 দিয়ে কয়টি শূন্য দেওয়া হয়েছে? 5টি শূন্য, কারণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষতে 5টি শূন্য দিতে হয়। 1 দিয়ে 5টি শূন্য। যদি এখানে 2 থাকতো তাহলে 2 দিয়ে 5টি শূন্য দিতে হতো। আট পৃষ্ঠার একটি অঙ্ক রয়ে গেছে। খ, ৮৬,৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? একক, দশক, শতক, হাজার, অর্থাৎ ৮৬,৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে 6। একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার হচ্ছে এই 6। 9 পৃষ্ঠার 1, বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যার ৮০,৬৯৯ জন পুরুষ ও ৭৬,৬৪৪ জন নারী। সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমি তো উচ্চস্বরে পড়েছি ৮০,৬৯৯, ৭৬,৬৪৪। এবার কথায় লিখব। প্রথমে ৮০,৬৯৯। হাজার আর অযুত মিলে ৮০। হাজার আর অযুত মিলে 1000। শতকের ঘরে আছে 6, 6 শত। দশক আর একক মিলে 9 10 9 99। কথায় লেখা শেষ। এবার স্থানীয় মান নির্ণয় করব। এখানে 9, এখানেও 9, এখানে 6, এখানে 0, এখানে 8। এবার একক, দশক, শতক, হাজার, অযুত। এবার মান বের করব। এককে শুধু একটি, এই যে 9 আছে, শুধু এই 9। এবার দশক, দশকে 2টি, অর্থাৎ 9 দিয়ে একটি শূন্য। শতকে 3টি, অর্থাৎ এই 6 দিয়ে 2টি শূন্য। হাজারে 4টি, তবে এখানে শূন্য থাকার কারণে শুধু শূন্যই বসবে। অযুতে 5টি, অর্থাৎ এই 8 দিয়ে শূন্য 4টি। স্থানীয় মান নির্ণয় করা শেষ। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে ৭৬,৬৪৪ কথায় লিখবে, তারপর এর স্থানীয় মান নির্ণয় করবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।